করছি অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সালের গণিত বিষয়ের প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশিকা, নম্বর বিভাজন ও সিলেবাস। তোমরা অনেকেই আমাকে বারে বারে মেসেজ করছো বা কমেন্ট করছো যে যে সিলেবাস কবে প্রকাশিত হবে, ফুল যে মান বন্টন, সম্পূর্ণ যে মান বন্টন, নম্বর বিভাজন সেটা কবে পাবে, কি পড়ব, কোথা থেকে শুরু করব। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। এই ভিডিওতে তোমরা দেখবে যে কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এবং তোমাদের বইয়ের কতটুকু অংশ পড়বে, সম্পূর্ণ পড়বে কিনা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটি দেখবে এবং বাকি সিলেবাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। বিষয় পূর্ণ নম্বর, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন। সময়, বিষয় হলো গণিত, এর সম্পূর্ণ নম্বর বা পূর্ণ নম্বর হলো 100। প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনের ভিতরে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। এবং এখানে তোমাকে এক্সট্রা বা বাড়তি কোনো কোশ্চেন দেওয়া হবে না। তোমরা স্কুলে পরীক্ষায় অর্ধবার্ষিকে যেভাবে পরীক্ষা দিয়েছো, যে সৃজনশীলে তোমরা 60টা সৃজনশীল পেয়েছো, সেখান থেকে তুমি 5টা সৃজনশীলে অ্যান্সার করেছো, 15টা সংক্ষিপ্ত থেকে তুমি 10টা সংক্ষিপ্তের অ্যান্সার করেছো। কিন্তু এই বৃত্তি পরীক্ষায় কোনো এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে না। তোমার কোশ্চেনে যে কটা প্রশ্ন থাকবে সবগুলো তোমাকে অ্যান্সার করতে হবে, সেটা তুমি ভালোভাবে বুঝে নিও। বহু নির্বাচনী প্রশ্ন যেভাবে থাকবে সেটা হলো পাটিগণিত থেকে, তোমার যে পাটিগণিতে যে অংশগুলো রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে 8 থেকে 10টি এরকম তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ এমসিকিউ। বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি এবং জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি। তথ্য ও উপাত্ত থেকে, তথ্য উপাত্তে যে তোমার অধ্যায়টি রয়েছে সর্বশেষে, সেখান থেকে 3 থেকে 4টি এমসিকিউ নিয়ে মোট 30টি এমসিকিউ তোমাকে দেওয়া হবে এবং এই 30টি এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে 10টি দেওয়া হবে, 10টিরই তোমাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ প্রশ্নে তোমার অর্থাৎ তোমার কোশ্চেনে যে কয়টি প্রশ্ন থাকবে, যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোর প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। কোনো প্রশ্নই তুমি বাড়তি পাবে না বা ফেলে রেখে দিতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবে না। 10টি অ্যান্সার করলে তুমি 20 নম্বর পাবে। সৃজনশীলের জন্য পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমার টোটাল বই থেকে এই যে অংশগুলো রয়েছে, তোমার তোমার যে গণিত বই রয়েছে, সেই গণিত বইয়ে তোমরা দেখবে পাটিগণিতের একটা অংশ রয়েছে, অর্থাৎ কিছু অধ্যায় রয়েছে যেগুলো পাটিগণিতের অধীন বা পাটিগণিত। বীজগণিতের কিছু অধ্যায় রয়েছে, জ্যামিতির অধ্যায় রয়েছে, তথ্য উপাত্তের অধ্যায় রয়েছে। এই প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে তোমাকে তোমার কোশ্চেনে একটি করে প্রশ্ন থাকবে এবং এভাবে মোট 5টি প্রশ্ন তোমাকে দেওয়া হবে। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তোমার টোটাল বইয়ে যতগুলো